বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটি কর্মসূচির প্রস্তুতির খবর নিয়ে শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, মার্চ ফর ইউনিটির প্রস্তুতিতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারেও জানাবেন আমাদের। ইউনিটির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু তাদের নেতাকর্মী যারা রয়েছেন আপনার নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কিন্তু আসছেন। আমরা দেখতে পেয়েছি তারা মিছিলের পর মিছিল নিয়ে দেশের বিভিন্ন জেলা মহানগর থেকে জড়ো হচ্ছেন, কিন্তু এখানে জড়ো হওয়ার পরেই তারা আবার আশেপাশে অবস্থান নিচ্ছেন। যেহেতু আপনি জানেন কর্মসূচি 3টায় শুরু হবে, এখানে একটা প্রস্তুতির বিষয় রয়েছে, সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করা হচ্ছে। সেই সম্পন্ন করার পরেই তারা আসলে এখানে এসে অবস্থান নেবে। এই মুহূর্তে যারা আছে দেখতেই পাচ্ছেন যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন, এবং আমরা যারা আসছেন বিভিন্ন জেলা থেকে তাদের সাথে কথা বলেছি যে তারা রাতের মধ্যেই বিভিন্ন যে আপনার মহানগর রয়েছে বা এলাকা রয়েছে সেদিক থেকে রওনা দিয়েছেন, এবং ভোরবেলা থেকে শুরু করে আপনার বিভিন্ন আপনার সকাল সময়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম যে তাদের উপস্থিতি আসলে কেমন হতে পারে। তাদের এক ধরনের আমাদেরকে বলছিলেন যে লাখের উপর যে মানুষ উপস্থিত হতে পারে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন, এবং তাদের বেশ কিছু দাবি দেওয়ার বিষয়ে বলছিলেন। এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে সেই পরিবারের সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা এদের কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব যে তাদের আজকের এই উপস্থিতি এদিক থেকে তাদের কি চাওয়া থাকতে পারে। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, আপনি একটু জানাবেন যে আপনি নিজে আহত হয়েছিলেন নাকি পরিবারের সদস্য, এবং আপনাদের এদিক থেকে কি ধরনের চাওয়া থাকতে পারে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাম্মাদ সাদি। আমি গত 4 আগস্ট মৌলভীবাজারে পুলিশের গুলিতে আহত হই। প্রায় 6টি গুলি আমার শরীরে লাগে, এবং তৎক্ষণাৎ আমার সহপাঠীরা আমাকে হসপিটাল নিয়ে যায়, এবং কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আরেকজনের সাথে একটু কথা বলি, আপনার থেকে জানবো যে আপনাদের এই সমাবেশে যোগ দেওয়ার থেকে আপনাদের কোনো ধরনের চাওয়া বা দাবি দেওয়া আপনারা পেশ করবেন কিনা? জি, চাওয়া পাওয়া তো আছে, কারণ ওই যে আমরা মৌলভীবাজার গুলি হয়েছে, আমার মাথায় গুলি লাগছে, এখনো গুলি একটা বার করা হয়েছে, আর এখনো আমার মাথার ওই রোগের সমস্যা করে। এ ধরনের চিকিৎসা যে করাইমু, আর্থিক অবস্থা আমরা তেমন একটা ভালো নাই, আর সরকারি কোনো ধরনের সহযোগিতা আমরা পাইছি না। যা করছি নিজ নিজ উদ্যোগে আর ব্যক্তিগতভাবে করছি চিকিৎসা। আপনারা এই সমাবেশে সেই চাওয়াগুলো তুলে ধরবেন, তাই তো? জি জি জি, ধন্যবাদ। আসলে লাবণী যেমনটা শুনতে পাচ্ছিলেন, এখানে জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতর পরিবাররা রয়েছিলেন, তারা বলছিলেন যে অনেকগুলো চাওয়া বা তারা এখন পর্যন্ত যতটুকু সরকারের কাছে চেয়েছিলেন পূরণ হয়নি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, মার্চ ফর ইউনিটি কর্মসূচির প্রস্তুতি চলছে শহীদ মিনারে, সেখান থেকে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা।